आसनसोल बाजार में नगर निगम के अतिक्रमण हटाओ अभियान को लेकर भारी राजनीतिक बवाल खड़ा हो गया है। भाजपा विधायक कृष्णेंदु मुखर्जी और कांग्रेस नेता प्रसन्नजीत पुइतुंडी ने इस कार्रवाई का कड़ा विरोध करते हुए इसे बीच में ही रुकवा दिया। भाजपा विधायक ने इसे टीएमसी नेताओं के इशारे पर सरकार को बदनाम करने की साजिश बताते हुए दोषी अधिकारियों के खिलाफ थाने में शिकायत दर्ज कराने की बात कही है। কর্পোরেশনের আধিকারিক, কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার, কিছু স্টাফ তারা তাকে অন্যভাবে মিসগাইড করেছে এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে। সেই সব অফিসার, সেই আধিকারিক গুলো খুঁজে বের করা হবে যারা করেছে। এটা বলা হয়নি এইরকম। আমরা উচ্ছেদ, আমরা আগে অটন্ডরের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। আজকে দেখুন শয়ে শয়ে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার অবরোধ করে দিচ্ছে, বসে আছে, এত এত বিক্ষোভ। এইরকম ভাবে তো হয় না, মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে কিছু মানুষ ম্যান হ্যান্ডেল হয়েছে, কিছু জিনিস লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা। পরশুদিন নগরের মন্ত্রী একটা বৈঠক করেন কর্পোরেশনের ভেতরে, তারপরে এই ডিসিশন হয় যে ভাঙা। কি বলবেন? নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের লিডার নগর উন্নয়ন মন্ত্রী এই জিনিস করতে নিশ্চয়ই বলে। আমি একদম নিশ্চিত নগর উন্নয়ন মন্ত্রী এইভাবে করছেন, এই জিনিসটা উনি সমর্থন করেন না। ওনাকে মিসগাইড করেছে কিছু আধিকারিক, আবার বলছি কর্পোরেশনের কিছু আধিকারিক তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। वहीं कांग्रेस नेता ने बताया कि विरोध के बाद संबंधित मंत्रालय की मंत्री अग्निमित्रा पाल ने हस्तक्षेप किया है, जिसके तहत मनमानी करने वाले अधिकारियों को कारण बताओ नोटिस जारी किया गया है और प्रभावित दुकानदारों को राहत देते हुए छठ पूजा तक गिरजा मोड़ के पोटला मार्केट व नए हॉकर मार्केट में स्थायी रूप से पुनर्वासित करने का भरोसा दिया गया है। ফুটপাতে যে হঠাৎ করে অভিযান শুরু হয়েছে, আমরা প্রতিবাদ করে ডিএম সাহেবের সাথে কথা বলার পর বন্ধ করানো হয়েছে এবং কালকে রাত্রে থেকে মন্ত্রীর অফিস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়। মন্ত্রী মহোদয়া নিজে কালকে দুবার ফোন করেন, কথা হয়। উনি বলেছিলেন যে যাদের ভুলবশত এই ঘটনা হয়েছে, আজকে যাদের ভাঙাচোরা হয়ে গেছে তাদেরকে নিয়ে আসুন, আমরা কথা বলতে চাই। এটা আমাদের সত্যি কথা। আমরা বিজেপির রাজনীতির বিরোধী, বুলডোজার রাজনীতির বিরোধী, 100% বিরোধী। কিন্তু যেভাবে উনি কথা বলার জন্য উদ্যোগী হলেন, এটা ভালো লাগলো। এটা এই সরকারকে ভালো লাগলো যে হ্যাঁ কথা বলতে চাই। এবং কালকে আপনারা দেখেছেন একটা 15 দিনের নোটিশ হয়েছিল, সেই 15 দিনের নোটিশকে কার্যকর না মেনে কালকে কারা বুলডোজার চালালো। আমরা প্রথমেই প্রশ্নটা করলাম, কেন আপনি অর্ডার দিয়ে গেলেন এক, আর আপনার এখান থেকে আরেক রকম অর্ডার হলো কেন, কাজ হলো কেন? উনি বললেন না, আমাদের 3 জন যারা এই কাজ করেছে, যারা এই মুভমেন্টটা শুরু করেছিল, তাদের বিরুদ্ধে আমরা শোকজ করেছি। সঠিক জবাব না হলে আমরা সাসপেন্ড পর্যন্ত করব এবং তাদের নাম কিন্তু প্রকাশ করবে, ডিপার্টমেন্ট প্রকাশ করবে। 1। 2 নম্বর হচ্ছে যাদের কালকে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সাময়িকভাবে বসার জন্য আসানসোল সিটি বাস স্ট্যান্ডের পাশে যে ভুটানিরা যেখানে বসে সেখানে একটা টেম্পোরারি ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে সবাইকে ওখানে বসানো হবে এখন। এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে একটা লিস্ট তৈরি করে 4টের পর্যন্ত আমরা একটা লিস্ট জমা করব। সেই লিস্ট অনুযায়ী তাদের একটা ক্ষয়ক্ষতির, যেহেতু ডিপার্টমেন্টাল ফেলিওর হয়েছে কালকের ঘটনাটা, কর্পোরেশন হোক বা রাজ্য সরকারের পক্ষ থেকে হোক, তাদেরকে একটা ক্ষয়ক্ষতি দেওয়া হবে। 2। 3 নম্বর পয়েন্ট আলোচনা হয়েছে, দুর্গাপুজো পর্যন্ত দোকানের সামনাসামনি যে ফুটপাথটা আছে, সমস্ত বড় দোকানের সামনে যে ফুটপাথ, রোড সাইডের নয় কিন্তু, আবারও বলছি, রোড সাইডের গুলো 15 দিনের টাইম দেওয়া হলো, তাদেরকে সরানো হবে।
এবং সরিয়ে এখন ওই ভুটানিরা যেখানে বসে সেখানে তাদেরকে বসানো হবে। আর যারা সামনে আছে তাদেরকে দুর্গা পুজো নয়, ছট পুজো পর্যন্ত সময় দেওয়া হলো, তারা সেখানে থাকবে। ততদিনে সরকারের পক্ষ থেকে যেটা আমাদের পুরনো হকার্স মার্কেট ভুটানিতে ওই আমাদের গির্জা মোড়ের পাশে, সেই হকার্স মার্কেটকে সবাইকে নিয়ে সমীক্ষা করে ডেভেলপ করে আরও অন্যান্য জায়গা দেখা হচ্ছে এই বাজার এলাকার মধ্যেই কিভাবে সমস্ত যে 535 বা 40 যে লিস্টেড আছে সবাইকে হকার্সদেরকে সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হবে। কারণ আপনারা জানেন এখন টোটালটাই মলের একটা যুগ এসছে, হয়তো হতে পারে যে মল কালচার করে আমাদের এই হকারদেরকে বসানোর ব্যবস্থা। অর্থাৎ কালকে আমাদের যে দাবি ছিল সময়, সেটা মানল। যারা কালকে ভুল কাজ করেছে তাদের প্রতি শাস্তি এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কম্পেনসেট করা। তৃতীয় দাবি ছিল প্রতিস্থাপন, মানে অন্য কোথাও বসাবার ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না, সেটাও মানল। এবং সবচেয়ে ভালো লাগলো গত 15 বছর যেটা করেনি সরকার, আজকে কালকের ঘটনার পর মাননীয় মন্ত্রী এবং মেবি আশা করব নিশ্চয়ই মন্ত্রী তো মুখ্যমন্ত্রীর উপরে হতে পারেন না, মুখ্যমন্ত্রীর কোথাও হয়তো নির্দেশ এসেছে যে বিরোধীদের সাথে আলোচনা করো, তাদের কি দাবি শোনো। আমরা সেই মতো আমাদের প্রস্তাব জানালাম। হকাররা এসেছে, হকারদের প্রতিনিধিরা আপনারা ওনাদের কাছ থেকেও জানতে পারেন, ওনারাও খুশি হয়েছেন, ওনারাও নিজেদের গ্রিভান্সেস জানিয়েছেন এবং সব পক্ষ খুশি হওয়ার পর এই আলোচনা হলো। এবং হকারদেরকে বলবো নিশ্চিন্তে থাকো, আমরা তোমাদের পাশে আছি, সরকার তোমাদের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।